সাম্প্রতিক উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ অনেকগুলো সিট পেয়ে প্রচুর শক্তি সঞ্চয় করেছে। নির্বাচন সম্পর্কে বিএনপির সিদ্ধান্তহীনতা এবং জাতীয় পার্টির অভ্যন্তরীণ কোন্দল ও এই দলে লুক্কায়িত আওয়ামী লীগারদের নানাবিধ সহযোগিতা আওয়ামী লীগের জন্য এই সাফল্য বয়ে এনেছে। ফলে আওয়ামী লীগের এখন এই ধারণা জন্মেছে যে আসন্ন সংসদ নির্বাচনে তারা অতি সহজেই ১.৫ শতাধিক আসন পেয়ে যাবে। তাছাড়া সংখ্যালঘু ভোট ও টাকা যে বাংলাদেশের নির্বাচনে বিরাট একটা ফ্যাক্টর, তা তো ওপেন সিক্রেট ব্যাপার। সঙ্গত কারণেই আওয়ামী লীগের জন্য এ দুটো আশীর্বাদ মজুদ রয়েছে। উপজেলা নির্বাচনের পর দেশে মোটমুটি নির্বাচনী পরিবেশ তৈরি হয়ে গেছে। আন্দোলনে বিএনপির লাগ, তাই আওয়ামী লীগ চায় আন্দোলনের পরিবর্তে নির্বাচনী পরিবেশ ধরে রাখতে। দলটির গত বর্ধিত সভায় নির্বাচনের পক্ষে জোরালো বক্তব্য রাখা হয় এবং এই ব্যাপারে একক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা শেখ হাসিনার উপর অর্পণ করা হয়। এছাড়া সম্প্রতি সিমিটার তেল চুক্তি প্রশ্নে বিপন্ন ড কামাল হোসেন ও তার গ্রুপকে বর্ধিত সভায় সহযোগিতার পরিবর্তে একেবারে শুইয়ে দিয়ে নিষ্কণ্টক ব্যবস্থা করা হয়েছে। কারণ ড কামাল, আব্দুল মান্নান প্রমুখ নেতা আওয়ামী লীগের অভ্যন্তরে রয়ের চক্রান্তবিরোধী মহল হিসেবে পরিচিত। আসন্ন নির্বাচনের প্রস্তুতিস্বরূপ আওয়ামী লীগ দেশের বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি, সরকার ও অন্যান্য বিষয়ে কঠোর সমালোচনায় উঠে পড়ে লেগেছে। তাছাড়া ঢাকাস্থ ভারতীয় দূতাবাসও সরকারের স্থিতিশীলতা এবং আইনশৃঙ্খলা প্রশ্নে জনমনে নানাভাবে বিভ্রান্তি ছড়ানোর কৌশল অবলম্বন করেছে বলে জানা গেছে। কয়েক মাস আগে ভারতীয় কূটনীতিকরা গোপনে মৌলভীবাজার ও সুনামগঞ্জ গিয়ে কিছু লোকের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক ও রাত্রিযাপন করেন। গত বৃহস্পতিবারও রাজশাহীতে ভারতীয় দূতাবাসের একজন কূটনীতিকের রহস্যজনক তৎপরতার কথা জানা যায়। এদিকে ভারতীয় প্রচার মাধ্যমগুলোতে বাংলাদেশে কল্পিত সংখ্যালঘু নির্যাতনের বানোয়াট খবর অনবরত প্রচার করা হচ্ছে। পার্বত্য জেলাগুলোতে পরিস্থিতির উন্নতি সত্ত্বেও ভারত শান্তিবাহিনীকে প্রশ্রয় দিয়ে অন্তর্ঘাতামূলক কার্যকলাপের ইন্ধন যোগাচ্ছে। এছাড়া কথিত বঙ্গভূমি ষড়যন্ত্র জিয়ে রেখে অন্তর্ঘাতী কার্যকলাপ ও ব্যাপক অপপ্রচারের নেপথ্য ইন্ধন জুগিয়ে যাচ্ছে। বাংলাদেশে ভারতীয় ষড়যন্ত্র বাস্তবায়নের লক্ষ্যে অনুকূল ক্ষেত্র সৃষ্টি যে এসব প্রচার ও কার্যকলাপের মূল উদ্দেশ্য, তা সচেতন দেশপ্রেমিক জনগণের বুঝতে মোটেই কষ্ট হবার কথা নয়। ফলে যতই ক্ষেত্র প্রস্তুত করুক, তা এদেশে সচেতন জনগণের দুর্জয় প্রতিরোধের মুখে ভেসে যেতে বাধ্য। অতীতের ইতিহাস অন্তত তাই প্রমাণ করে।